আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। ইতিমধ্যে বাস্তব সংখ্যা এবং অসমতা অধ্যায়টার উপর দুইটা ক্লাস কিন্তু অলরেডি আমি নিচ্ছি। আজকে হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা এই অধ্যায়টার উপর 3 নাম্বার ক্লাস। আমি টার্গেট নিছি 5টা ক্লাসের মাধ্যমে শেষ করব। যত বেসিক যা কিছু লাগে 2টা ক্লাসের মাধ্যমে শেষ করছি। আজকের ক্লাসটাতে আমি আলোচনা করব হচ্ছে 3টা টাইপ। 1 নাম্বার হচ্ছে মান নির্ণয়। পরম মান সংক্রান্ত আমাদের জিনিসগুলো দেওয়া থাকবে, এই রাশিগুলোর মান নির্ণয়, এগুলো আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় আইসাই পড়ে। তো এখানে আমি 2টা প্রশ্ন উঠে রাখছি, একটা সমাধান করে দিব তাহলেই কভার হয়ে যাবে। এখানে আমাদের দেওয়া আছে হইতাছে 2টা পরম মান। এখানে দেওয়া আছে হচ্ছে -16 + 3। এখানে একটা পরম মান ক্লোজ প্লাস দিয়ে আবার একটা পরম মান -1 -4। এই পরম মান ক্লোজ -3 মাইনাস আবার পরম মান -1 -7। এই পরম মান এটা ক্লোজ, আর এই যে শুরুতে যে পরম মান ছিল ওইটা ক্লোজ। তো এরকম পরম মান, অনেকগুলা পরম মান আমাকে দিবে, এরকম আমাকে সরল করার জন্য দিতে পারে। তো এগুলা আমি টাইপ 1 এ রাখছি, এগুলা আমি সমাধান করব। তো দেখেন এখানে আমি এই পরম মানের ভিতরে এতটুকু আছে, এখানে এতটুকু আছে, এখানে এতটুকু আছে। তো এই পরম মানের কাজগুলো যদি আমি করি, দেখেন প্রথমে আমাদের পরম মানের ভিতরে আছে -16 + 3। -16 এবং +3 করলে অবশ্যই মাইনাসের 13 আসবে। সেই মাইনাসের 13-র দুই পাশে কিন্তু পরম মান, -13 এখানে কিন্তু পরম মান, আবার প্লাস এই পরম মান দিলাম, এখানে কিন্তু হয় -5, এখানে পরম মান -3 মাইনাস এতটুকু করলে হবে -8, এটার পরম মান। আর এখানে যেটা ছিল সেটাই যে এখানে বসবে। একদম সহজ। পরম মান কি করে, এখানে যে মাইনাস আছে, মাইনাস কে আর মাইনাস রাখবে না, প্লাস বানিয়ে দিবে, অর্থাৎ পজিটিভ 13 হবে। এখানে এখানে পজিটিভ 13, এই প্লাস এখানে বসবে, আর -5 কে +5 বানিয়ে যদি দেয় তাহলে এখানে 5 হবে, -3 মাইনাস এই -8 কে 8 বানিয়ে দিবে, এবং দুই পাশে হচ্ছে পরম মান থাকবে। এবার এতটুকু যদি আমি ক্যালকুলেশন করি, 5 থেকে 13 থেকে যদি 3 বাদ দিই তাহলে এটা হচ্ছে 10। 10 থেকে যদি 8 বাদ দিই তাহলে হচ্ছে 2। 2 আর 5 যোগ করলে হয় 7। ধনাত্মক 7 হবে, উভয় পাশে পরম মান। এটার आंसर 7, এটাই হচ্ছে আমাদের आंसर। তো এইরকম পরম মান সংক্রান্ত আমাদের সমস্যা পরীক্ষায় মাঝে মধ্যে আইসা পড়ে, যার কারণে এই পরম মান সংক্রান্ত যে প্রশ্নগুলা আসে আমাদের যে কোনো একটা বোর্ড বই, সেটা যে স্যারের বই হোক, আমাদের একদম শুরুর দিকেই আমরা যখন অনুশীলনীতে ঢুকবো তখনই আমরা শুরুতে এই ধরনের পরম মান সংক্রান্ত কিছু প্রশ্ন আমরা দেখতে পারবো। তো ওই প্রশ্নগুলো আমাদের ধাপে ধাপে সমাধান করতে হবে। এখানে এটা পরম মান, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এই 1 নাম্বার কিন্তু এই 13 আছে, -1 -4 মানে -5, এটাকে 5 বানিয়ে দিবে, -3 মাইনাস আর এটাকে 8 বানিয়ে দিবে। বাট এই যে এতটুকুর মধ্যেই আসবে, মানে এই প্রথমটা হইতাছে যে এইটারই, মানে এটার একটু মানে পরের থেকে আর কি, 2 লাইন করলেই ওই আগেরটার মতো আসে। তো পরম মান সংক্রান্ত এই বিষয়গুলো আমরা দেখব বাসায় প্রচুর পরিমাণে। এগুলা যে কয়েকটা ম্যাথ আছে সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। এবার আমাকে অসমতা থেকে, যেমন এখানে একটা প্রশ্ন এরকম দিছে হচ্ছে
2x প্লাস 3 এটার পরম মান এটা হচ্ছে 7 এর থেকে ছোট। দেখেন 7 হচ্ছে আমার ধ্রুবক, এটাকে আমি a চিন্তা করব, আর পরম মানের ভিতরে যতটুকু আছে ততটুকু আমি x কল্পনা করব। তাহলে x এর যে পরম মানটা দেওয়া আছে সেটা কিন্তু আমার এই 7 এর থেকে ছোট দেওয়া আছে। 7 এর থেকে ছোট, x এর পরম মান 7 অর্থাৎ এর থেকে যদি ছোট হয় তাহলে আমরা এইটা লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো হচ্ছে -7 2x প্লাস 3 7 এরকম আমি লিখতে পারবো। এটাকে এই লাইনে লেখা যায় কারণ এটা 7 এর থেকে ছোট দেওয়া আছে। এখানে x সম্বলিত যে পরম মানটা দেওয়া আছে সেটা যদি ধ্রুবক থেকে যদি ছোট দেওয়া থাকে তাহলে আমরা এটা লিখতে পারি। এখানে এটা আমরা নেগেটিভটা নিব, এটার থেকে এই পরম মানের ভেতরে যতটুকু বড় হবে তার থেকে এখানেটা আরো বড় হবে। তো এটা আমরা সূত্র হিসাবে এটা মনে রাখতে পারি। তো এখানে আমরা যে কাজটা করব, এখানে +3 আছে, এখানে +3, এটার বিপরীত হচ্ছে -3। এই -3 আমরা ওই পাশে অ্যাড করব, এখানে -3 দিলাম, 2x + 3 এখানে দেব -3, আর এখানে হইতাছে 7 -3। সব জায়গায় আমরা কি করব, -3 দেওয়ার চেষ্টা করব, কারণ তারা বলছে যে পরম মান ব্যতীত প্রকাশ করতে হবে। পরম মান যদি আমরা সরায় দেই তাহলে কিন্তু এটাই আসে। যদিও এখানে বলে না যে সমাধান করার জন্য আমরা সাপোজ এখানে +3 জায়গায় -3 আসলে সেগুলা কিন্তু এরকম হবে। আমরা এটা করলে তাহলে এটা আমাদের হবে -10, এখানে হবে 2x, এখানে হবে 4, x এর সাথে কিন্তু 2 আছে মানে পজিটিভ 2, এই 2 দ্বারা ওই পাশে ভাগ করলে আমাদের হবে -5x2। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সমাধান হিসাব বললো। বাট পরম মান ব্যতীত বলতে যে কথাটা বোঝায়, আমি 2 নম্বরে বলছিলাম পরম মান ব্যতীত। পরম মান যখন বাদ দিয়ে দিব, বিপরীত মানে বাদ যখন দিয়ে দিলাম তখন কিন্তু এখানে পরম মান ছিল, এই লাইনে আসলে আমার আর পরম মান নাই, অর্থাৎ -7 এর থেকে 2x + 3 বড় হবে, তার থেকে 7 বড় হবে, অর্থাৎ এক লাইনেই কিন্তু আমরা অ্যানসার রাখতে পারি। তো যখন বললো পরম মান ব্যতীত প্রকাশ করার জন্য তখন জাস্ট এই লাইন থেকে আমরা এই লাইনটা লেখা দিলেই হয়ে যাবে। আমাদের এমসিকিউতে আসতেই পারে এতকে পরম মান ব্যতীত প্রকাশ করলে কি হবে, আর আমরা এই লাইনটা লিখবো, আর আমরা সমাধান করলে আমরা এটা পাবো। যদি বলা যায় যেরকম পরম মান সংক্রান্ত দিয়ে দিছে সমাধান করার জন্য, তাহলে আমাদের সম্পূর্ণ এতটুকু পর্যন্ত করতে হবে। শুধুমাত্র পরম মান ব্যতীত প্রকাশ করতে বললে এই যতটুকু করলেও মোটামুটি চলে আর কি। তবে যাই বলুক আমরা চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। এই যে 2 নম্বর, এটা (1/3x + 1) এটার পরম মান 5 এর সমান বা 5 এর থেকে বড়। এখানে ধ্রুবকটার থেকে কিন্তু এটা বড় দেওয়া আছে। আমরা একটু বিপরীতকরণ করতে পারি। বিপরীতকরণ করলে আমাদের 3x + 1 এটার পরম মান আমাদের 1/5 হবে। আচ্ছা, একটা জিনিস আপনারা মনে রাখবেন, আচ্ছা আমরা যদি উভয় পাশে এটা দ্বারা গুণন করতাম, বা আমরা এটা ইন্টারচেঞ্জ করতেই পারি, এটা আমরা ইন্টারচেঞ্জ কিন্তু করতে পারি। এখানে কিন্তু ওই এক্সট্রা করে গুণন বোঝায় না। আচ্ছা, একটা জিনিস আমরা যদি এখানে খেয়াল করি, আমরা যদি ওই পাশে এটা দ্বারা যদি গুণনও করতাম, এই পাশে হয়তো 1, এই পাশে হয়তো এটা, আর এটা পজিটিভ, তার মানে চিহ্ন এটাই থাকবে, এবং এটা আমি এখানে আনলাম। জাস্ট আমাদের চিহ্নের কোনো প্রকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। এবার এই মানটা x এর মান আমাদের -1/3 এর সমান হওয়া যাবে না। -1/3 এর সমান হলে এতটুকু কি হবে, এতটুকু হইতেছে আমাদের 0 হয়ে যাবে।
এতটুকু যদি আমি এখানে যদি -1/3 বসাই x এর মান, তাহলে এটা 0 হবে। এটা মান গ্রহণযোগ্য হবে না, কারণ 1/5 তো 0 এর সমান হইতে পারে না। এবার এটা যেহেতু আমাদের বড় এবং ছোটর মধ্যে আমাদের হিসাব, তো আমাদের 1/5 এর থেকে এটা যেহেতু বড় দেওয়া আছে, বড় হলে কি হবে, x এর যে মানটা হবে, অর্থাৎ x বলতে বোঝায় 3x + 1, এটা আমাদের -1/5 এরকম, অর এই 3x + 1 এটা 1/5, অর্থাৎ এই 3x + 1 আমাদের -1/5 এর থেকে ছোট হবে অথবা 1/5 এর থেকে বড় হবে। এটার সমাধান করে আমরা প্রথমে যে এটা যদি আসি, তাহলে এই পাশে +1 আছে, আমি -1 করব, ওই পাশে থেকে আমি 1 বিয়োগ করব। 1/5 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে এই পাশে আসবে আমার 3x, এই পাশে আসবে হচ্ছে, আর এখানে আরো একটা কথা বলি, এখানে যে দুটো শর্ত লিখলাম, সমানের জন্য কিন্তু সবসময় সমান চিহ্ন থাকবে, মানে সমানও হতে পারে, এখানে সমান চিহ্ন দিয়ে দিব, -4/5, তাহলে x 3 ওই পাশে যায় ভাগ হবে, অর্থাৎ -4/15, অর্থাৎ x এর মান এতটুকুর সমান অথবা এগুলার থেকে বড় হতে হবে। আরেকটা হচ্ছে এটার জন্য আমাদের এরকম মান আসবে। তো এই দুইটা ব্যবধি মিলে যে ব্যবধিটা তৈরি হবে, ওই ব্যবধির মধ্যেই হচ্ছে আমাদের x এর মানগুলা হতে পারবে। তো এই হচ্ছে আমাদের পরম মান ব্যতীত প্রকাশ। এবার আমাদের বলা হইতে পারে যে পরম মান চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে। পরম মান চিহ্ন, এই ধরনের ম্যাথ আমাদের বারবার পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে যে কয়টা প্রশ্ন তুলছি এবং আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম, এই দুইটা নিয়ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি পরবর্তী আরো যে নিয়মে যাব, নিয়মগুলো আমাদের আরো গুরুত্বপূর্ণ হতে থাকবে। এই প্রত্যেকটা নিয়ম থেকে আমাদের একটা বা দুইটা করে প্রশ্ন সমাধান করে দেই, বাকিগুলা নিজেরা হচ্ছে বাসায় দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আশা করা যায় যে কোনো ম্যাথ আপনি বাস্তব সংখ্যা এবং অসমতার অধ্যায় থেকে আপনি অ্যান্সার করতেই পারবেন। এটা অনেক সহজ একটা অধ্যায়, তো খুব বেশি আসলে বোঝানোর প্রয়োজন হয় না। -1 2x - 3 এরকম। তো এই যে আমার অসমতাটা দেওয়া আছে, এইগুলাকে যদি আমি পরম মান চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে যাই, তাহলে আমার উভয় দুই পাশে যে দুইটা সংখ্যা থাকবে, এই পাশে -1 আর এই পাশে 1, এই দুইটার আমি গড় করব। এই দুইটার গড় করতে বোঝায়, যেমন দুইটা যদি আমি যোগ করি এরকম হয়। যোগ করা বলতে এখানে বিয়োগ চিহ্ন কেন দিলাম, কারণ এখানে শুধু প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এটাকে 2 দিয়ে ভাগ করলে দেখবেন ফাইনালি 2 আসে। মানে দুই পাশে যে দুইটা সংখ্যা থাকবে, ওই দুইটা সংখ্যা যদি আমরা গড় নির্ণয় করি, তাহলে দেখবো আমাদের 2 আসে, মানে 2 পজিটিভ 2 আসছে। এই পজিটিভ 2 মানে কি উভয় পাশে 2 যোগ করা বোঝাইতেছে। আমরা কাজ করব ওটা কি, আমরা উভয় পাশে 2 যোগ করব, 2 যোগ করলে হবে 7, 2 যোগ করলে এখানে হবে না, এখানে আমরা 2 বিয়োগ করতে পারি, এখানে যেটা আসবে আমরা ওটা বিয়োগ করতে পারি। দেখেন আমরা যদি বিয়োগ করি তাহলেই কিন্তু মিলবে। এখানে 2 আইছে, আমরা যদি উভয় পাশ থেকে 2 বিয়োগ করে দেই তাহলে কি হয় সেটা একটু দেখেন। আমি এই পাশে -1 এখানে -2 করলাম, 2x - 3 এখানে -2 করলাম, এখানে 5 - 2, সব প্রত্যেকটা পদের মধ্যে থেকে আমরা মানে প্রত্যেক অংশে আমরা -2 মানে 2 মাইনাস করে দিলাম। -2 করে দিলে
এখানে -1 আর -2 মিলে হবে -3, এখানে হবে 2x - 5, আর এখানে হবে আমাদের 3। এবার এই পাশে ধনাত্মক এই পাশে ঋণাত্মক, সেম জিনিসটাই আইছে না, এই যে এটার মতো হয়েছে না, ঠিক এরকম। তাহলে আমরা এটাকে কি 2x - 5 এটার পরম মান 3 এরকম আকারে কিন্তু আমি লিখতেই পারি। এটাকে আমি ফাইনালি এভাবে কিন্তু লিখতে পারি। আর এটাই হচ্ছে আমার পরম মান চিহ্নের মাধ্যমে প্রকাশ। পরম মান এখানে ছিল না, দুই পাশে দুইটা ভিন্ন ধরনের সংখ্যা থাকতে পারে, আমরা দুইটার গড় নির্ণয় করে যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা উভয় পাশ থেকে বিয়োগ করে দিলেই দেখবেন যে আমাদের অটোমেটিক্যালি মিলে যাচ্ছে। তো এখানে আমাদের আরো একটা ম্যাথ আছে, ফাংশন দিয়ে দিছে, এটা আমরা বোঝার চেষ্টা করব। এখানে আমাকে দিছে হচ্ছে -2 - f of x 8 এরকম দেওয়া আছে। এই যে f of x মানে দেওয়া আছে আমার কত, x - 1, অর্থাৎ -2 এই f of x এর জায়গায় আমি x - 1 লিখতে পারি, -8 অর্থাৎ -2 x + 1 8। তাহলে -2 এটা হবে 3 - x, এটা হচ্ছে 8। এরকম কিন্তু হইল, মানে ফাংশনটা এই মানটা বসায় এভাবে সরল করলে এটা আসলো। এবার এই পাশে আছে 8, এই পাশে আসতে হচ্ছে -2, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে হয় 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে আমরা চেষ্টা করব উভয় পাশ থেকে এখন 3 বিয়োগ করার জন্য। উভয় পাশ থেকে আমরা 3 বিয়োগ করে দিই। 3 বিয়োগ করে দিলে -2 - 3 3 - x 8 - 3। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে -5, এখানে আসবে -x, এখানে আসবে 5, আর এটাকে আমরা -x এর পরম মান সেটা আমাদের 5 এর থেকে ছোট হবে। তো এইটা কিন্তু আমি সেই পরম মান মানে x এর যে পরম মান, এই পরম মানের মাধ্যমে এটাকে আমি প্রকাশ করে দিছি। তো আমাকে এরকম জিনিসগুলো চাইতেই পারে, আমাকে এরকম অসমতা বা ফাংশন বা একটু জটিল করার জন্য অনেক কিছু দিতে পারে, আমাকে মূল নিয়মটা কি সেটা কিন্তু বুঝিয়ে দিলাম। তো এইভাবে আমরা পরম মানের মাধ্যমে প্রকাশ করতে পারি, অথবা পরম মান দেওয়া থাকলে জাস্ট আমরা এই দুইটা জিনিস মনে রাখে সমাধান করতে পারি, অথবা জাস্ট এক লাইন করেই কিন্তু আমরা পরম মান ব্যতীত আমরা প্রকাশ করতে পারি। আর আমাদের পরম মান সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেগুলাও কিন্তু এভাবেই আমরা সমাধান করতে পারবো। তো আশা করা যায় যে আজকে যে কয়টা টাইপ বোঝাইলাম এই 3টা টাইপ সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এগুলো আমাদের খুব বেশি জায়গায় আসে না, আমাদের কোন কোন জায়গায় আসে, আজকে যে টাইপগুলো দেখাইছি এগুলো আমাদের এমসিকিউতে অহরহ আসে, সৃজনশীলের ক নাম্বারে আসে। তো এই সমস্ত জায়গার জন্য আমাদের এই টাইপগুলো আমাদের ইম্পর্টেন্ট। এছাড়া এমসিকিউ এর জন্য অথবা সৃজনশীলের ক নম্বরের জন্য আর যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলাও আমি সামনের দিনে আলোচনা করব। সাথে হচ্ছে আমাদের গ মানে খ এবং গতে যে ধরনের প্রশ্ন আর কি আসে রিটেনের জন্য, ওই রিটেনের প্রশ্নগুলোও কিন্তু আমি এই টাইপ আকারেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আর 2টা ক্লাস নিব এই অধ্যায়ের উপর, আর 2টা ক্লাস কেউ মনোযোগ সহকারে করলে ওর বাস্তব সংখ্যার A to Z কভার, ও যে কোনো প্রশ্ন আসলে ওর সমাধান করতে পারবে। জাস্ট এতটুকু রিকোয়েস্ট থাকবে, শুধুমাত্র আমার ক্লাসটা সম্পূর্ণ করলে হবে না, এর পাশাপাশি আপনার বইটা খুলে বাসায় বসে নিজে হাতে করার চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকটা টাইপ থেকে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন নিজে হাতে সমাধান করতে হবে। আর যদি একবারে না পারেন আমার ভিডিওটা আরো একবার দেখতে পারেন,
সেবার না হইলে আরো একবার দেখতে পারেন। বারবার ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ আপনার বাস্তব সংখ্যার অধ্যায়টা A to Z কভার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত থাকবে। আগামী দিন দেখা হবে আমাদের বাস্তব সংখ্যার আরো বেশ কিছু টাইপ, যেটা হবে আমাদের লেকচার 4। তো এটা আমাদের লেকচার 3 আজকের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।